ভারতের বিতর্কিত অর্থ পাচারকারী সুকেশ চন্দ্রশেখর, যিনি গত কয়েক বছর ধরে কারাবন্দী আছেন, এবার আলোচনায় এলেন তার একটি চিঠির জন্য। বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেসের সঙ্গে তার সম্পর্কের খবর তো নতুন নয়, তবে এবার তিনি তার এই প্রেয়সীর জন্য চিঠি লিখলেন নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। বিস্তারিত নুসরাত সাজিয়ার ডেস্ক রিপোর্টে। সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে 200 কোটি রুপির প্রতারণা ও অর্থ পাচারের অভিযোগ রয়েছে। তার দাবি, বলিউড অভিনেত্রী জ্যাকুলিন তার প্রেমিকা। তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবিও ফাঁস হয়েছে, যা নিয়ে বলিউড ও মিডিয়ায় অনেক আলোচনা হয়েছে। কারাগারে থেকে প্রায় জ্যাকুলিনের প্রতি ভালোবাসা জানিয়ে চিঠি লেখেন সুকেশ, বিশেষত তার জন্মদিনে। তার এই চিঠিগুলোতে ভালোবাসার উন্মাদনা স্পষ্টভাবে প্রকাশ পায়। তবে এবার সুকেশের চিঠি সরাসরি জ্যাকুলিনের জন্য না হয়ে ডোনাল্ড ট্রাম্পের জন্য হয়েছে বেশ চমকপ্রদ। এবারের চিঠিতে সুকেশ নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তার বিজয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন এবং তাকে বড় ভাই বলে সম্বোধন করেছেন। চিঠিতে সুকেশ ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে লেখেন, আমার মনে আছে আমাদের শেষ দেখা হয়েছিল 1 দশক আগে। আপনি তখন আমাকে একটা পরামর্শ দিয়েছিলেন, এই পৃথিবী যেমন তেমনভাবেই গ্রহণ করো, বা তুমি যেভাবে দেখতে চাও সেভাবেই দেখো। সেই কথাগুলো আজও আমার মনে রয়েছে। এই উৎসাহ ও ভালোবাসা দেওয়ার জন্য আপনাকে ভালোবাসি ভাই। সুকেশের চিঠিতে আরেকটি বিষয় উঠে এসেছে, তা হল ট্রাম্প নাকি সুকেশকে পরামর্শ দিয়েছিলেন প্রেয়সীর প্রতি শ্রদ্ধাশীল থাকার। ট্রাম্প নাকি বলেছিলেন নিজের প্রেয়সীকে সবসময় সম্মান দিয়ে রাখবে, তাকে মাথায় তুলে রাখবে। এই কথাগুলোর প্রতি সম্মান জানিয়ে সুকেশ চন্দ্রশেখর জানিয়েছেন তিনি আমেরিকায় বিনিয়োগের ইচ্ছা প্রকাশ করেছেন। তার প্রেয়সী জ্যাকুলিনের জন্যই তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে একটি স্টুডিওতে $135 মিলিয়ন বিনিয়োগ করতে চান বলে জানিয়েছেন। সুকেশের সঙ্গে সম্পর্ক থাকায় বিভিন্ন বিতর্কে জড়িয়ে পড়েছেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজও। এই বিষয়ে ভারতীয় তদন্ত সংস্থা তাকে বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদ করেছে। 2021 সাল থেকে তিনি সুকেশ চন্দ্রশেখরের আর্থিক কেলেঙ্কারি নিয়ে তদন্তকারীদের মুখোমুখি হচ্ছেন। শ্রীলঙ্কার নাগরিক হয়েও জ্যাকুলিন দীর্ঘদিন ধরে বলিউডের সঙ্গে যুক্ত। অভিযোগ রয়েছে সুকেশ সমাজের উচ্চপদস্থ ব্যক্তিদের প্রলোভন দেখিয়ে আর্থিক প্রতারণা করতেন। সুকেশের এই নতুন চিঠি তার এই আলোচিত ও বিতর্কিত সম্পর্কের আরেকটি অধ্যায় হিসেবেই গণমাধ্যমে আলোড়ন তুলেছে।